আমরার নবী রহমাতুল্লিল আলামিন যখন আল্লাহর লগে মুলাকাত গেলা, মুলাকাত গিয়া আল্লাহ রব্বুল আলামিনের 3 কথা হইলা। কয় কথা হইলা? ইগো আপনারা সবার জানা, সব মুসলমানের জানা, কিন্তু অর্থ জানা না, অর্থ জানা না, ইগু সবার জানা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অর্থ কিতা তিনগুতা লেখিয়া দেও ও ঈদগার মাঠর সবরে যদি কাগজার কলম দিয়া দেওয়া যায় 90% মানুষে কইবা কি জানো দেই, অর্থ জানা লাগেনি। হাসান নামি যা তে আমি দরিয়ে নি আর নিতাইনগরের ঈদগাহ সবে জানো। এরপরে ওগুতা লইয়া তুয়া আলোচনা করমু, আর নমাজ সম্পর্কে তুয়া, আর আল্লাহর দিদার সম্পর্কে তোরা মক্তসর টাচ করমু। আমি ইগুর অর্থ আমরা জানা দরকার নি না দরকার নাই শুনছেন? হ্যাঁ, নমাজ পড়িতে মজা লাগলো, জানি না করি মজা লাগে না, খালি টুকরাই বইয়া ও টুকরার খালি ও টুকরার খালি টুকরার আঙুল দেখছে কোনা নমে আসা হ্যাঁ তার খালি টুকরার এগুলো কোনটা বুঝছে না। তে আল্লাহর নবী যখন গেলাম মেরাজ, আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন করিয়া কইলা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আমার মুখের ইবাদত, আমার বদনের ইবাদত, আমার মালের ইবাদত সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কয়টা কথা কইলা? কিদা কিদা? আত্তাহিয়াতু অর্থ কিতা তুই কো? আত্তাহিয়াতুর অর্থ তোরে শিকাইলে সারা শিকাও যাব। স্কুলে গিয়া সবচেয়ে দুর্বল ছাত্ররে দৌড়াইতায় তে বাকি গিয়ে পারবো, ও বইলে সবচেয়ে দুর্বল হুরুমুরু কোথায়। 1 নম্বর আত্তাহিয়াতু আমার মুখের ইবাদত, লিল্লাহি ওয়াসসালাওয়াতু আমার বদনের যত ইবাদত হতে পারে, ওয়াত-তাইয়্যিবাতু আমার মালের যত ইবাদত হতে পারে সব আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কয় কথা হইলা? 3 কথা। আল্লাহ আবার রিপ্লাই 3 কথা দি দিতরা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, শান্তি বর্ষিত হোক হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, শান্তি বর্ষিত হোক আপনার উপরে হে নবী। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক। ও বারাকাতুহু, আল্লাহর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কয় কথা কইলা? আল্লাহ কয় কথা কিদা কিদা মুখস্থ করো। সালাম, রহমত, বরকত। হও সালাম, রহমত, বরকত। আল্লাহর নবী কিদা কইলা? মুখের ইবাদত, বদনের ইবাদত, মালের ইবাদত। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ খুশি হইয়া কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আর আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আর আল্লাহর বরকত আপনার উপরে বর্ষিত হোক। আল্লাহর নবী খুশি হয়ে যাবানি? খুশি হইতা না, কারণ তাই তো উম্মতর প্রতিনিধি হইয়া গেছেন। বা এটা উম্মতর লোকে জানবো না মায়া, এটা উম্মত মাটি তো ভাউরিছুন না, কিয়ামতের দিনও ভাউরিতা না। আমরা নবী রহমাতুল্লিল আলামিন এই আমরার কথা ইনো আল্লাহ কইছেন নি? ইনো তো খালি হবিবরে কইতরা হবিব তোমার উপরে সালাম, তোমার উপরে রহমত, তোমার উপরে বরকত। 3 কথা একমাত্র আল্লাহর নবীরে আল্লাহ কইছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইছেন না, লগে লগে এড করে দিয়েছেন আমরা সবরে আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত আমাদের সবার উপরে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আর আপনার নেক বান্দা যতটা আছেন ওটার উপরে শান্তি বর্ষিত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা আমরা সবার উপরে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আর আপনার নেক বান্দা হলোর উপরে শান্তি বর্ষিত। আমরা হামাইলাম নি?
নবীজির যে এড হইলা দিওটা থামাইছি নি আমরা। একটা হইল আমরা সব আবার ফিরাইয়া বাঙ্গিয়া কইত্রা আপনার যারা নেক হইবা এখন নেক নমাজ পড়ে না হে নেক হ্যাঁ নবীজির দোয়া থামাইছিন নমাজ পড়ে না এক অক্ত শুক্রবারে খালি গিয়া পড়ে আর যায় না 2 রাকাত পড়িয়া বার হয়ে যায় জুম্মার বাদর সুন্নতও পড়ে না হ্যাঁ আগর গুণও পড়ে না বা শুক্রবারেও যায় না ঈদের দিন 1 কেজি সুরমা চৌকো লাগাইয়া গিয়া ইমামর ঘরে খাড়া হয়ে যায় খামাইবনি নমাজ পড়া লাগবো মুসলমান হল নমাজ পড়া লাগবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমাজ পড়িলে নে কইলায় কইত্রা আল্লাহ সবার উপরে আমরা সবার উপরে উম্মত সবার উপরে আর আপনার নেক বন্দা যারা তারার উপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন খোয়ার পরে ফিরিস্তা হলে সাইয়াদিল্লাহ আল্লাহ আর আল্লাহর রাসূল বড় দুইজনে তো গপ শেষ করিলিত্রা বড় মানুষের গপ তোরা টেপ দিলে 2 মিনিস্টারে গপ করতে আরোগ্য গিয়া ফটো তুলিলেন হ্যাঁ মিনিস্টারে গপ করতে আমি সামনে আসলাম দলালি করতো হাজারেন ও ফিরিস্তা অকল গিয়া তো আর টেপ দিতরা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর ও সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল সুবহানাল্লাহ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ গিয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া ঘুরে আইলা লম্বা গপ হই যাইব লম্বা যাইয়ার না বাটি বাই যাইয়ার কয় ওয়াক্ত নামাজ লইয়া আইতরা 50 ওয়াক্ত আইতে সময় ফতোয়া ফাইন মুসা আলাইহিস সালাম এখন ও হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতের লগে খিতামসা লইয়া যারায় বিলে আমার উম্মতের লগে মাত্র 50 ওয়াক্তর নামাজ লইয়া যাইয়া মুসা আলাইহিস সালামে তার অভিজ্ঞতাতেই হইলা এটা হাদিসও জারমাত তার অভিজ্ঞতাতেই তাই নকইতরা আমি অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মতে 50 ওয়াক্তর নামাজ পড়তা না আপনার তোরা ক্ষমাইয়া আনুকা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একবার গেলা 5 ওয়াক্তর নামাজ ক্ষমাইলা আবার আইয়া মুসারে খাইলা আবার মুসা এখন কিতা আনছো বিলে মাত্র 45 ওয়াক্ত পড়তা না আবার গেলা আবার ক্ষমাইতে মাত্র 5 ওয়াক্তর নামাজ লইয়া হবিবাইতে সময় আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ও হাবিব আমি তো আপনার কাছে 50 ওয়াক্তর নামাজ আপনার উম্মতের মসা দিছিলাম আপনার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ পড়িলায় আমার কিন্তু কথা বদলে না আমি 50 ওয়াক্তর সব তারে দিয়া দিলাম সুবহানাল্লাহ কয় ওয়াক্তর নামাজ দিবা 5 ওয়াক্তর নামাজ পড়িলে 50 ওয়াক্তর নেকি আল্লাহ রাব্বুল আলামিনে নামা আমলের মধ্যে দিলেই বা আমরা কিন্তু নামাজের দিকে নাই দেখো আমি আপনারা সামনে আয়াত পড়ছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি মায়া থাকে নামাজ ছাড়িতে পারতায় না যখন মক্কা শরীফ নাজিল হইল আপনার নামাজ তো মক্কা শরীফ আপনার নবীজি থাকতে সময় হুকুম হয়ে গেছে মদিনা শরীফ যখন গেলা মদিনা শরীফের মানুষে খুশি প্রকাশ করিলা এই নমাজ রে লইয়া বিলে কিতা হইছে আজ ঈদ উদনি বিলে না আল্লাহ রাব্বুল আলামিন আমরা রুহে 5 ওয়াক্ত নামাজ দিছো নিগুন আমরা পড়িতাম কিল্লায় তারার খুশি আর আমরা এখন নামাজ বেজার হই যায় এখন আল্লাহ তো আসমান ও জোর আসর খালি নামাজ পড়িলে কিতা হয় ও মুসলমান জানিয়ে রাখো নমাজর পড়িলে কিতা হয় নমাজ পড়িলে দুনিয়ার থঙ্গি দুনিয়ার অভাব অনটন সব মিঠে যায় অভাব অনটন থাকবে না এটা খেয়ে কইতরা নবীজিও কইতরা দুনিয়ার মানুষে যদি নমাজ পড়িলায় তে তার কিতা রইতো না অভাব রইতো না 2 নম্বর খবরের মধ্যে আযাব হইতো না নামাজ পড়িলে কারণ কিটা কারণ নামাজে খবর
রাখার পরে তোমার ফুয়াও রইতো না, তোমার বিবিও রইতো না, তোমার ভাইও রইতো না, তোমার মালও রইতো না। খবর রাখার পরে তোমার সাহায্য খন্ডেওয়ালা ডাইন দিকে তোমার নমা যাইব। কোন দিকে নমা যাইব? ডাইন দিকে। ওতার লাগি মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনে নসিহত করতে গিয়া এক নসিহত করছেন, আয় মুআয ইবনে জবাল, নমাজ রে জানি বুঝি ছাড়িও না। নমাজ যদি ছাড়ি দেও আল্লাহর জিম্মাদারি তোমার উপরে রইতো না। নমাজ যদি কেউ ছাড়ি দে আল্লাহর জিম্মাদারি নাই, তোর জানে হয়ে যেতা কর, আমি তোর বাস ফিরেও যেতাম। বুঝা গেছেন? যে নমাজ পড়িতাম না আল্লাহর জিম্মাদারিত রইতাম নি না রইতাম না? আল্লাহর জিম্মাদারিত আমরা রইতাম। 5 ওয়াক্তের নামাজ পড়িতাম মুসলমান হল, 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম। যদি নামাজ পড়িলাও তে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আরে দুনিয়ার মধ্যে মায়া করি লইবা, আখিরাতের মধ্যে তোমার জান্নাত দিয়া দিলেইবা। আর নামাজ পড়ো নাতে তোমার উপরে সারা নিতাইনগরের মানুষে যদি নামাজ পড়ো না, সারা বরাকবেলির মানুষে যদি নামাজ পড়ো না, আল্লাহর অতখানাই কুমতা হইতো না। নমাজ পড়িলে বাড়ি বনে আল্লাহর হতো নাই, নমাজ পড়িলে না কমিবনে হতো নাই। সুতরাং নমাজ আমরার লাগি ও মুসলমান হল, নমাজ গু মেহরাজ। আল্লাহর নবী যে ফরমাইতরা আসসালাতু মেহরাজুল মুমিনিন, মুমিনর মেহরাজ হইল নমাজ। আল্লাহর নবী আসমানও গিয়ে আল্লাহর লগে কথাবার্তা করলা, আল্লাহর বন্দায় অন্য কথাবার্তা করে। আল্লাহর নবী এখনো করলা না, আর বন্দায় আত্মাই তো ফোড়ের খানো জমিনও খাল লগে কথাবার্তা, আল্লাহর লগে ডাইরেক্ট কথাবার্তা। তাহলে হবিবে কইতরা আসসালাতু মেহরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেহরাজ হলো নমাজ। নমাজ যদি পড়ো না তে মারা যাইবার সময় তোমার মুখে দি পানি যাইতো না, পানি দিলেও পিয়াস মিটিত না, পিয়াস মিটিত না। নমাজ পড়ো নাতে খানি বেগরে মারা যাইবায়, পিপাসিত অবস্থায় মারা যাইবায়, আল্লাহর রাগান্বিত অবস্থায় মারা যাইবায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেমারি অবস্থায় মারাজুল মৌত দুইজন সাহাবায়ে কেরাম হলর উপরে বর দিয়া আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে গেছেন নমাজ পড়ার লাগিয়া। শরীয়তে খর যদি নমাজ তুমি বেমার উবাইটাই ভালো না, বইয়া পড়ো, বইয়া যদি ভালো না হুতিয়া পড়ো, হুতিয়া যদি ভালো না ইশারায় পড়ো, কিন্তু নমাজ ছাড়িতাই পারতায় না, নমাজ ছাড়িতাই পারতায় না। আজ মুসলমান আমার কাছে নমাজ বিদায় লই লিছে, কয় আল্লাহ আমার বা চায় না, কেনে বা আল্লাহ আমার বা চায় না, তার বা চাইতো তোর বা চাইতো কিলারি, আল্লাহ তোর বা চাইতো কিলারি। তুই ফজরের নামাজ পড়স নি টাইমে, ফজরের নামাজ টাইমে পড়স নি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা হাবিবরে কইতরা, ও হাবিব মক্কার মানুষ আপনারে বড় দুঃখ দেয়, আপনি ফাসবির আলা মা ইয়াকুলুন, মক্কার মানুষে যা বলে আপনি তার উপর ধৈর্য ধারণ করুন। আপনারে পাগল হয়, আপনারে জাদুকর হয়, আপনি কিটা করবা, আপনি সবর করবা, কিটা করবা, সবর করবা, সবর করবা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনে 16 পারার মধ্যে দেখো বাখরি দিয়ার, এটা সব কোরআন শরীফের মাত। কোরআন শরীফের সারা ওয়াজ আছে। ও মুসলমান হল, কোরআন শরীফ আমরা বুঝি না করি, আমরার গাইড বুক বুঝি না করি, ও আমরা সমস্যা ধরছি। এখন কোরআন শরীফ বুঝার চেষ্টা আমরা করতাম সবে হবে ইনশাআল্লাহ। প্রত্যেক মসজিদ আমি এখন এইবার থেকে যত ওয়াজ যাইয়ার সব মসজিদ গিয়া হই, এর তাও নুর মোহাম্মদ আইনলা কোন বাই কোন ওয়াজ করতাম, তফসিরের একটা ব্যবস্থা করো। ও আপনার প্রত্যেক যত মসজিদ আছে সব মসজিদ মাসে একদিন তফসিল লাগাও। ও মুসলমান এক ওয়াজ করাইলাই 7 লাখ টাকা খরচ হয়ে গেল, আমি নলে কইব আর ওয়াজ নাই বাবা, এই কোনো মানুষের ডরে না, কোনো মানুষ হয় না, আর নাই অত আমিনুল মরি গেলে আর ওয়াজ হইতো না। হ্যাঁ, দরকার হইল প্রত্যেক মহল্লাত কোরআন তফসিরের ব্যবস্থা হইতো। বেশ জানার দরকার নাই, নমাজে যগুনটা লাগে ওগুনটা জানো না বা, নমাজে যগুন লাগে ওগুনটা জানো না, জানিনি এটা আমরা, হ্যাঁ জানিনি। আল্লাহ বুলাইয়া রাখছে কুম তোমাদেরকে তাকাসুর বেশি পাওয়ার লুপে। এখন নমাজে যদি ওগু বুঝিলাও আল্লাহ কুমুত তাকাসুর বুলাইয়া রাখছে তোমার তান্ডে বেশি ভাবার লোভে মরাত থেকে ভাউরাই লাইছে। কত সময় বুলাইয়া রাখবো, হাত্তা জুরতুমুল মাকাবির, খবর যাওয়ার আগ পর্যন্ত। কত সময় বুলাইয়া রাখবো, খবর যাওয়ার আগ পর্যন্ত খালি লাগে, খবর গেলে আর লাগে না, লাগেনি বা লাগেন।
আল্লাহ কইতরা না না কাল্লা না 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 সাউফা তাআলামুন অতি সত্তর বুঝিলেই ভাই দুনিয়াত বেশ লাগে হইয়া তো লাভ হইছে না রে খবর যাওয়ার পরে কান বুঝিলেই ভাই হইয়া আল্লাহ আবার কইতরা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন না না বেশ হওয়ার লুবে আখেরাত বলিয়া তো লাভ হইছে না রে কিয়ামতের দিন বুঝিলেই ভাই কিয়ামতের দিন কান তামসার দিন নি কিয়ামতের দিন সমস্ত নবী অখলর কাছে আদম থেকে লইয়া সব নবী অখলর কাছে মানুষ চাইবা আদম রে গিয়া কইবা আপনি সবচেয়ে বড় নবী আপনি আমরার পিতা আপনি একবার তা সুপারিশ করকা আপনি একবার তা আল্লাহ বড় করে গান্বিত আপনি একবার তা সুপারিশ করকা আদম আলাইহিস সালামে কইবা আল্লাহ আই যেটা গুজাত সম্ভব নয় আমার দ্বারা সম্ভব নয় কারণ আমার ডর আল্লাহ কইসলা লা তাকরাবা হাযিহি শাজারাতা এই গাছর ডাল লইও না আদম হাওয়া তোমরা গাছর ডাল লইও না আর আমরা গাছর ডাল লই লইছি আল্লাহ এই গুছার যদি হিকান মনে হয়ে যায় হয় কিতারে কিতার ঘরে সে যাইতো রে গাছর ডাল লইস না কইছিলাম গাছর ডাল লইছ এমন ঘরে শুনে গল্লা উল্টা খাইমু আমি না তোমরা যাও অন্য নবীর কাছে দৌড়াইয়া মানুষ যাইবা আপনার নূহ নবী আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম রে গিয়া কইবা নূহ আপনি তো বড় নবী আপনি তো দ্বিতীয় আদম সব মানুষ মরি গেছেন তোমার নৌকার যেগুন বাঁচিছিলা অগুন বালা রইছেন অগুন মানুষ তে তুমি একবার তা যাও সাইন নূহ আলাইহিস সালামের ভিতরেও সেইডার গো হেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখাইছিলা আর আমি দোয়াই ব্যবহার করিয়া আমার কম রে ডুবাইয়া মারাইলিস তাইন কইছেন আল্লাহ আসমান দিয়ে পানি আল্লাহ যদি ও নু ইটা করলেন তুই বানাইছিলেন তুমি মরি যাইবার লাগে দোয়া করলি এখানে হ্যাঁ ও নূহ আলাইহিস সালাম ফারতারা মানুষ দৌড়াইয়া যাইবা আপনার ইব্রাহিম আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাম রে কে কইবা ইব্রাহিম তুমি তো বড় নবী তুমি আল্লাহর কাছে কে সুপারিশ ইব্রাহিম আলাইহিস সালামে কইবা আমার দ্বারা অসম্ভব নয় আমিও 3 জায়গা তাকটাইল কয় জায়গা 3 জায়গা তাকটাইল একবার মক্কা শরীফর করো যাইতে সময় তারা তো উলঙ্গ তোয়াফ করেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি বেমার অর্থাৎ আমার দিল বেমার আর হিতাই বুঝছুন ইব্রাহিম আলাইহিস সালামের শারীরিক বেমার এক কারণ 2 নম্বর আর এক কারণ মক্কা শরীফ 360টা মূর্তি আসলো ভিতরে বাঙ্গিয়া বড়গুর করতো না কুরাল লাগাই তুই আইসেন ইব্রাহিম আলাইহিস সালামে তারা এখন কি গে করতে রে যে মাত প্রকাশ হয়ে গেছে যে এক জোয়ান কোরআন বাজার যে এক জোয়ান এই জোয়ানোর নাম ইব্রাহিম ওকে আমরা দেবদেবীর কিছু সমালোচনা করে তে ওগুরে আনো আনার পরে জিজ্ঞাসা করা হইল ইব্রাহিম তুই আমরা দেবদেবী বাঙ্গি সতনি না কিতা তাই নো কইছেন তো ওতার মাঝে বড় গে হইব ওতার মাঝে মানে এটা সারা বড় আমি আল্লাহ ও ডরাইতরা ইব্রাহিমে যে আমারে যদি আল্লাহ কই নিন গুড়াইল বিড়াইল মাত মাতিলে এখানে আর 3 নম্বর কারণ হইল যখন বিবি লইয়া যাইতরা তখন বাদশাহ জালিম বাদশাহ বউ কইলে নির্যাতন করে লইয়া যায় গিয়া অপকর্মর লাগি বাদ খামর লাগি আর বইন হইলে ছাড়ি দে ও শিকাইছেন তাইন এরসা একে যদি জিগার করে ভাই বোন সম্পর্ক কইছে ও আল্লাহ এখান খোয়া যায় বিপত্তি বাঁচার লাগি মাতো শরীয়তে ধরে না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ডরাই 3 মাস যদি আল্লাহ রিরাই দুই যায় আর কোন যদি গুড়াইল ফিরাল মাতিলে এখানে ডাইরেক্ট কইলেন এখানে আমার বউ ডাইরেক্ট কইলেন এখানে আমি বান্ধিছি হ্যাঁ ডাইরেক্ট কইলেন এখানে হো মাত কোন মাত হোসেন তুমি দেখ কোন মাত বেমারের মাত ডাইরেক্ট কইলেন এখানে এটা আমি মূর্তি পূজা করতাম না এখানে বললেন এখানে গুড়াইলে মাত কইলেন এটাই বুঝছেন তুই তোর শারীরিক বেমার আর তুই বুঝাইছ তোর দিল বেমার এটা গুড়াগুড়ি মাত মাতিল এখানে ও ইব্রাহিম আলাইহিস সালামে পারতা না কোন নবী পারতা না মুসাও পারতা না ঈসাও পারতা না শেষে আইবা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া হইবা আপনি ছাড়া তো আই আল্লাহর নবী সিজদাত পড়বা আল্লাহর নবী সিজদাত পড়িয়া খানতে থাকবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা হাবিব আজ তো তুমি সিজদাত পড়ার কথা নাই আপনার লাগি আসন তো আপনার লাগি চেয়ার তো আপনি উঠো
তুলকা, আপনার মাথা তুলকা। আল্লাহর হবিবে কইবা আমার উম্মত একজনও আপনার দুজক তৈয়া আমি ব্যস্ত যাইতাম না, আমি অগুন্তর লাগি সুয়ারে সরিয়ার হ সুবহানাল্লাহ। ওটার লাগি হুইতরা রাই বরাবর রহমান যদি ইমান থাকে সব মানুষ ব্যস্ত যাইমু কও সুবহানাল্লাহ। বড় করি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরার নবীর সুপারিশ লাগবো মুসলমান হল। আমরার নবীজিয়ে নমাজ এত গুরুত্ব দিছেন, আমরার নবীজিয়ে নমাজর লাগি এত গুরুত্ব দিছেন। নবীজি মারা যাইতরা এক সাহাবিয়াকে কইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ফরমাইয়াছেন। নবীজি ইহা জগৎ থেকে বিদায় নিছেন। ওই সময় আর সাহাবিয়ে বুকুর মধ্যে খান লাগাইয়া শুনেন আসসালাত আসসালাত, নমাজ নমাজ। ও মুসলমান, আজ আমরা মুসলমান হইয়া নমাজ পড়ি। আল্লাহ আল্লাহর নবীজি মারা যাওয়ার পরেও মারা যাওয়ার সময় তিন কথা কইছেন যে তোমার অধীনস্থ মানুষের দিকে খেয়াল রাখিও আর নমাজের খেয়াল রাখিও, তোমরা নমাজের খেয়াল রাখিও। আজ মুসলমানে নমাজের খেয়াল রাখে না। ও মুসলমান, 5 ওয়াক্তের নমাজি বনে যাও, নিজে নমাজি বানাও, নিজের ফুয়ারে নমাজি বানাও, নিজের ফুড়িরে নমাজি বানাও, নিজের বউরে নমাজি বানাও। আর নাইলে করে অশান্তি যাবে না, অশান্তি যাবে না। বেটা বেটি খালি কিলা কিলি শুরু হয়ে গেছে ভাই। কিতারে এবারে কিলা কিলি শুরু হইল। ফুয়ায় বাপে মায়ের, ফুয়া ফুড়িয়ে মায়ের, বেটা বেটিয়ে মায়ের, খালি দরবার, খালি অশান্তি। খড়গে লাগাইছে, আল্লাহ লাগাইছুন। তুই যে নমাজ পড়ে না, তুই যে বালা কাম করতে না। ফুয়াও বেনমাজি, ফুড়িও বেনমাজি, বউও বেনমাজি, দামানও বেনমাজি, সারা বেনমাজিয়ে এক গুট বাঞ্চি। ও শান্তির দাউ দাউ করে জলের মুসলমান। আর প্রকৃত মুসলমান হইলে অশান্তি থাকবে না, মুসলমান হইলে অশান্তি থাকবে না। হো সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়িতাম নি, খেয়ে পড়িতাম, হাত তুলো। 5 ওয়াক্তের নামাজ মিস দিতাম না ইনশাআল্লাহ।